হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ডিমটা রান্না করব, এই জন্য ভেজে রান্না করব। সবসময় তো সিদ্ধ করে বা অন্যভাবে রান্না করি, সিদ্ধ করে ভুনা করি। আজকে আমি এই ভুনাটাই করব, তবে ডিমটা পেঁয়াজ দিইনি, মরিচ দিয়ে একটু ফিটিয়ে তারপর আমি রান্না করব, ভেজে রান্না করব। দেখেন আমি ডিমটা ভেজে নিচ্ছি, খুব পাতলা করে আমি ডিমটা ভেজে নিব। এটাকে তারপরে পাটিসাপটা পিঠা যেভাবে পেঁচানো হয় ঠিক সেভাবে পেঁচাবো, আস্তে 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 করে পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা লম্বা করে পেঁচিয়ে নিব। এভাবে আজকে আমি ডিমটা রান্না করব খুবই মজা করে। কেন জানি আজকে আমাকে এইভাবে ডিমটা খেতে ইচ্ছে করতেছে। দেখেন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, হালকা হালকা করে ভেজে নিতে পেঁচিয়ে নিতে হবে, খুব সাবধানে পেঁচিয়ে নিতে হবে। আস্তে আস্তে পেঁচিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি সাইজ করব। সব যে যার মতন পছন্দ করে সাইজ করুন। আমরা মানুষ 3 জন, তাই আমি এই ডিমটা 3টে সাইজ করলাম। 3টে সাইজ করে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিয়ে এটা আমি রান্না করব। এই যে মশলা রান্নার জন্য আমি মশলা অলরেডি কষিয়ে নিয়েছি। এখানে বাটা পেঁয়াজ, রসুন, আদা, রসুন এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব প্রকার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন সেই ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে নামিয়ে নেব। এইভাবে ডিম রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।